আজকের দুনিয়ায় সবাই কাউকে না কাউকে ভয় পায়। কেউ পায় বসকে, কেউ সমাজকে, কেউ অপমানকে, কেউ আবার হারানোর ভয় নিয়ে বেঁচে থাকে। কিন্তু একজন মুমিন সে কেবল আল্লাহকে ভয় করে। আর এই ভয় আতঙ্কের নয়, এই ভয় সম্মান, ভালোবাসা আর শ্রদ্ধায় মিশ্রিত এক ভেতরের জাগরণ। আল্লাহ বলেন, তোমরা যদি ঈমানদার হও তবে শুধু আমাকেই ভয় করো। সূরা আলে ইমরান 175। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, আল্লাহর ভয় ছাড়া বাকি সব ভয় ভুলে যাও। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দটি এসেছে ওকায়া শব্দমূল থেকে, যার অর্থ রক্ষা পাওয়া, বাঁচা, আচ্ছাদিত হওয়া। অর্থাৎ তাকওয়া মানে এমন এক অন্তর্গত সচেতনতা যা আপনাকে আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করে। তাকওয়ার মূল 3 উপাদান। আল্লাহর ভয়, যেন আমি কখনো তাকে অসন্তুষ্ট না করি। নিজেকে সংযত রাখা, গুনহা আর অন্যায় থেকে নিজেকে বাঁচানো। ভবিষ্যতের জবাবদিহিতার ভয়, আমার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। সূরা তারাক 2 নম্বর আয়াত। আল্লাহর ভয় কি জীবনকে দুর্বল করে? না ভাই, আল্লাহর ভয় একজন মুমিনকে আরো সাহসী করে তোলে। কারণ সে জানে দুনিয়ার কোনো ক্ষতি, অপমান, হুমকি আল্লাহর ইচ্ছা ছাড়া আসতে পারে না। আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। সূরা জুমার 36 নম্বর আয়াত। তাকওয়া মানে শুধু ইসলামিক পোশাক না, তাকওয়া মানে এক ভেতরের আলো যা আপনার চরিত্র, কথাবার্তা, কাজ, আখলাক সবকিছু বদলে দেয়। তাকওয়া একজন মুমিনকে কি দেয়? আত্মবিশ্বাস, আল্লাহর সাহায্য, দুনিয়া ও আখিরাতে সম্মান, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি, অপমান বা হুমকির মাঝে মাথা উঁচু করে বাঁচার শক্তি। তাকওয়া মানে ভীতু হওয়া নয়, তাকওয়া মানে সেই আত্মিক সাহস যা মানুষকে দুনিয়ার ভয় থেকে মুক্ত করে আর আল্লাহর ভয় দিয়ে গড়ে তোলে এক শক্তিশালী মানুষ। আপনি যদি আল্লাহকে ভয় করেন তবে কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না। একজন আল্লাহ ভীরু মানুষ সে শুধু সেজদায় কাঁদে না, সে দুনিয়াতেও মাথা উঁচু করে চলে। কারণ সে জানে জীবনের মালিক মানুষ না, তার রিজিক, ইজ্জত, সুরক্ষা সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই সে আর মানুষের মন রক্ষা করে না, সে চেষ্টা করে আল্লাহর মন রক্ষা করতে। আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। তারা তোমাকে ভয় দেখালে বলো, আমরা আল্লাহর ওপর ভরসা করি। সূরা জুমার 36 নম্বর আয়াত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে মানুষের ভয় থেকে মুক্ত হয়ে যায়। একজন মানুষ যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি সে মানুষের ভয় থেকে মুক্ত হয়ে যায়। একজন সত্যিকারের মুমিন যখন আল্লাহর সামনে বিনয়ী হয় তখন সে দুনিয়ার অন্য কারোর সামনে মাথা নত করে না। কারণ সে জানে যার কাছে সেজদা দিয়েছেন তিনি আপনাকে সম্মান দেবেন। তোমরা কাউকে ভয় করো না, শুধু আমাকেই ভয় করো। সূরা মাইদা 40 নম্বর আয়াত। উদাহরণ, সাহাবীদের তাকওয়া ও ভয়ের শক্তি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন ছিলেন যার পথ দিয়ে শয়তান হেঁটে যেতে ভয় পেত। তিরমিজি। কারণ উমরের হৃদয় ছিল গভীর তাকওয়াদ আর তার ব্যক্তিত্ব ছিল আল্লাহর প্রতি ভয়ের আলোয় নির্মিত। আপনি যখন আল্লাহর কাছে কাঁদেন তখন আপনি মানুষের অপমানের ভয় কাঁপেন না, কারণ আপনি জানেন যার কাছে সেজদা দিয়েছেন তিনিই আপনাকে সম্মান দেবেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। সূরা তালাক 2 নম্বর আয়াত। আল্লাহর ভয় মানে আত্মমর্যাদা নিয়ে বাঁচা শিখে যাওয়া। যে আল্লাহকে ভয় করে তার মধ্যে এক গভীর শান্তি জন্মায় যা কোনো দুনিয়ার শক্তিও ভাঙতে পারে না। আপনি ভয় পান শুধু আল্লাহকে, তাই দুনিয়া আপনাকে ভয় করে। এই দুনিয়ায় অনেকেই সম্মানের জন্য সবকিছু করে, মানুষের পছন্দের পেছনে দৌড়ায়, পদ, অর্থ, বাহ্যিক পরিচয়ের মাধ্যমে সম্মান খোঁজে। কিন্তু একজন তাকওয়াবান মুমিন সে সম্মান চায় আল্লাহর কাছে, তাই সে কখনো নিচু হয় না, কারণ সে জানে সম্মান আসে তাকওয়ার মাধ্যমে, না যৌগিক পদবি না বাহ্যিক চাকচিক্যে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার তাকওয়া সবচেয়ে বেশি। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত।
আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন আসল মর্যাদা তাকওয়ার ভিত্তিতে, না জাত, না পদ, না সম্পদের ভিত্তিতে। তাকওয়া আপনাকে কেমন আত্মমর্যাদা দেয়? আপনি নিজেকে হীন মনে করেন না, কারণ আপনি জানেন আল্লাহ আপনার অন্তর দেখেন, অন্যরা আপনার পোশাক আর পকেট। আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর আর আমল। সূরা মুসলিম। আপনি অন্যায়, চাপ বা প্রলোভনে মাথা নত করেন না। একজন তাকওয়াবান মুমিন কখনো হালাল ছেড়ে হারামের পথে হাঁটে না, কারণ সে জানে সম্মান শুধু আল্লাহর দিকে ফিরে যাওয়াতেই। আপনার মধ্যে তৈরি হয় খাসিয়া, অন্তরের ভয়, যা আত্মবিশ্বাসের রূপ নেয়। আপনি লোকচক্ষুর ভয় পান না, কারণ আপনার অন্তর জেগে ওঠে আল্লাহ দেখছেন এই অনুভবে। তাকওয়ার মানুষ মাথা নিচু করে না, সে নম্র হয় কিন্তু দুর্বল হয় না। সে জানে আমি এক আল্লাহর বান্দা, এই পরিচয়ের চেয়ে বড় সম্মান আর কিছু নেই। সাহাবীদের চরিত্র আত্মমর্যাদার জীবন্ত উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন কৃতদাস ছিলেন, কিন্তু তার তাকওয়া তাকে এমন উচ্চ মর্যাদা দিয়েছে যে তার পদচারণা জান্নাতের ধ্বনি হয়ে গিয়েছিল। সহিহ বুখারী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা একসময় ছিলাম সবচেয়ে নিচু জাতি। আল্লাহ ইসলাম দিয়ে আমাদের সম্মান দিয়েছেন। যে ইসলামকে ছাড়া সম্মান খোঁজে সে আবার নিচে পড়ে যাবে। তাকওয়া মানে নিচু হওয়া নয়, তাকওয়া মানে সেই আত্মিক সাহস যা মানুষকে দুনিয়ার ভয় থেকে মুক্ত করে আর আল্লাহর ভয় দিয়ে গড়ে তোলে এক শক্তিশালী মানুষ। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তবে কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না। তাকওয়ার জীবনে ভয়ের সাথে কি জুড়ে যায়? আত্মমর্যাদা। আপনি তাকওয়াবান মানুষ যত বেশি আল্লাহকে ভয় করেন, তত বেশি সে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারেন। তাকওয়ার মানুষ মাথা নিচু করে না, সে নম্র হয় কিন্তু দুর্বল হয় না। সে জানে আমি এক আল্লাহর বান্দা, এই পরিচয়ের চেয়ে বড় সম্মান আর কিছু নেই। আপনি যদি তাকওয়াবান হন, তাহলে আপনি গুনাহে ছোট হবেন না, আপনি চরিত্রে সম্মানিত হয়ে উঠবেন। এই দুনিয়ায় সবচেয়ে বেশি যেটা মানুষকে দুর্বল করে ফেলে তা হলো ভয় ও অপমানের ভয়, চাকরি হারানোর ভয়, মানুষ কি বলবে সেই ভয়, সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়, আমি পারবো না এই ভয়। কিন্তু তাকওয়াবান মানুষ এই ভয়গুলোকে জয় করে, কারণ সে জানে মানুষ অপমান করুক বা সম্মান দিক, আসল সম্মান ও নিরাপত্তা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আমি তার জন্য পথ খুলে দেই এবং এমন জায়গা থেকে রিজিক দেই যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তলাক 2-3। তাকওয়া শুধু ইবাদতের বিষয় না, এটা জীবন ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী ঢাল। কিভাবে তাকওয়া আপনাকে অপমান থেকে রক্ষা করে? আপনি নিজের সম্মানকে মানুষ না আল্লাহর হাতে তুলে দেন। মানুষ বদলে যায়, মানুষ অপমান করে, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি আপনাকে ভালোবাসেন, তবে আপনি আসলেই সম্মানিত। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ অপমান করতে পারে না। সহিহ মুসলিম। আপনি সত্য ও ন্যায়ের পথে থাকেন, তাই মাথা উঁচু করে চলেন। একজন তাকওয়াবান মানুষ গীবত করে না, হারাম দেখে চোখ ফিরিয়ে নেয়, সত্য কথা বলার সাহস রাখে, তাই সে অপমানিত নয় বরং সম্মানিত আল্লাহর দৃষ্টিতে এবং প্রকৃত মানুষের চোখে। তাকওয়া আপনার ভয়কে নিয়ন্ত্রণ করে। আপনি দুশ্চিন্তা করেন না, আপনি মানুষের কথায় ভয় পান না, কারণ আপনি জানেন আমার রিজিক, আমার মর্যাদা, আমার নিরাপত্তা সব আল্লাহর হাতে। তোমরা ভয় পেও না মানুষকে, আমাকেই ভয় করো। সূরা মাইদা 44 নং আয়াত। তাকওয়া মানে আপনি নিজের জন্য এমন এক শক্তি অর্জন করছেন যা আপনাকে মানুষ, সমাজ বা পরিস্থিতির কোনো ভয় থেকে রক্ষা করবে। আপনি সৎ থাকবেন, হালাল খাবেন, গুনাহ থেকে বাঁচবেন,
আর আল্লাহ আপনাকে সম্মান, রিজিক ও রক্ষা সব দেবেন। সাহাবীদের মধ্যে তাকওয়ার এমন শক্তি ছিল যার জন্য দুনিয়াও তাদের ভয় পেত। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার সামনে পুরো সেনাবাহিনী কাঁপত। কেন? কারণ তিনি ছিলেন আল্লাহ ভীরু। আল্লাহর ভয় তাদেরকে সাহসী বানিয়েছিল, আর দুনিয়া তাদের সামনে মাথা নত করেছিল। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তবে আল্লাহ আপনাকে এমন এক সম্মান দেবেন যা দুনিয়ার কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। তাকওয়া আপনাকে ভয়ের নয়, সাহসের মানুষ বানায়। তাকওয়া আপনাকে হীনতার নয়, সম্মানের জীবন দেয়। তাকওয়া মানে শুধু একা একা কান্না করে থাকা নয়, কিংবা হারাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নাম না। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর সেই ভয় আপনার জন্য আকাশ খুলে দেয়। কারণ কোরআন নিজেই বলে যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আল্লাহ পথ খুলে দেন। মূল আয়াত, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আমি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেই। সূরা তলাক 2 নং আয়াত। এটা আল্লাহর অঙ্গীকার। আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, তাহলে জটিলতা, দুশ্চিন্তা, সমস্যার মাঝে উত্তরণের গেট খুলে যাবে ইনশাআল্লাহ। তাকওয়ার কারণে কোরআনে যেসব প্রতিশ্রুতি এসেছে, রিজিক এমন জায়গা থেকে আসবে যেখান থেকে আপনি ভাবেননি, আর আমি তাকে এমন স্থান থেকে রিজিক দেব যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তলাক 3 নং আয়াত। অর্থাৎ আপনি হালাল কামাচ্ছেন, সুদের পথ এড়িয়ে চলেছেন, তাও দেখবেন আল্লাহ আপনার জন্য অদ্ভুতভাবে ব্যবস্থা করছেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তার পুরস্কার বৃদ্ধি করবেন। সূরা তালাক 5 নং আয়াত। অর্থাৎ আপনি শুধু গুনাহ থেকে দূরে থেকেছেন, আর আল্লাহ আপনাকে ক্ষমা করে আরো পুরস্কার দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার বিষয় সহজ করে দেবেন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার বিষয় সহজ করে দেন। সূরা তালাক 4 নং আয়াত। মানে আপনি তাকওয়াবান হলে পরীক্ষার প্রশ্ন সহজ হয় না, কিন্তু উত্তর দেওয়ার শক্তি আপনি পেয়ে যান। আল্লাহ আপনার জন্য সাহায্যকারী হয়ে দাঁড়াবেন। আল্লাহ তাকওয়াবানদের সাথে আছেন। সূরা নাহল 128 নং আয়াত। আপনি যখন গুনাহ এড়িয়ে চলেন, তখন মনে রাখবেন আপনি একা নন, আপনার পাশে আছেন আল্লাহ নিজে। আল্লাহ আপনাকে হিদায়াত ও ফুরকান মানে সঠিক ও ভুলের মাঝে পার্থক্য করার ক্ষমতা দিবেন। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ তোমাদের জন্য ফুরকান দান করবেন। সূরা আনফাল 29 নং আয়াত। মানে আপনি গুনাহ থেকে সরে আসলে আল্লাহ আপনাকে দান করবেন একটি বিশুদ্ধ অন্তর, যা ভালো ও মন্দের মাঝে পরিষ্কার পার্থক্য করতে পারবে। এত সব প্রতিশ্রুতি শুধু তাকওয়ার জন্য। আজকাল সবাই দোয়া করে, হে আল্লাহ রিজিক দাও, হে আল্লাহ রাস্তাগুলো খুলে দাও, হে আল্লাহ গুনাহ মাফ করো। অথচ সমাধান একটাই, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ সবকিছু নিজেই খুলে দেবেন। তাকওয়া আপনার হাতে দরজা খুলে দেয় যা তালাবদ্ধ ছিল বহুদিন। তাকওয়া মানে আকাশ থেকে সাহায্য পাওয়া। তাকওয়া মানে আপনি হারাচ্ছেন না, বরং আপনি তৈরি হচ্ছেন মহান কিছুর জন্য। কোরআন বলছে, তুমি তাকওয়াবান হলে আল্লাহই তোমার পথ নির্মাণ করবেন। আপনি কি এমন কাউকে দেখেছেন যাকে দেখে মানুষ নীরব হয়ে যায়? কোনো জোরে নয়, বরং এক ভেতরের আলো, শক্তি আর স্থিরতা যা অন্যকে নত করে দেয়। এটা ছিল সাহাবাদের তাকওয়ার ফল। তাদের কণ্ঠ ছিল নরম, চোখে ছিল চোখের পানি, কিন্তু ব্যক্তিত্ব ছিল পাহাড়ের মতো অটল।
আল্লাহ তাদের সম্পর্কে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথে যারা আছে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর আর নিজেদের মাঝে পরস্পরের প্রতি দয়ালু। সূরা ফাতাহ 29 নং আয়াত। সাহাবীরা ছিলেন নম্র, কিন্তু কখনোই দুর্বল ছিলেন না। তাদের ভিতর আল্লাহ ভীতি ছিল, আর বাইরে ছিল বিশাল আত্মমর্যাদা। তাদের তাকওয়া কেমন ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পথে ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটেন শয়তান সে পথ ছেড়ে দেয়। তিরমিজি। একজন মানুষ কতটা আল্লাহ ভীরু হলে শয়তান পর্যন্ত তার ছায়া এড়িয়ে চলে। তার কণ্ঠে ছিল কঠিন সত্য, আর অন্তরে ছিল কান্না আর ভয়। তাকওয়া তাকে করেছিল মহান ন্যায়ের প্রতীক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে নরম হৃদয়ের মানুষ, সবচেয়ে বেশি কাঁদতেন নামাজে, তবে সাহসের জায়গায় ছিলেন পাহাড়ের মতো শক্ত। তার তাকওয়া তাকে করেছে রাসূলের সবচেয়ে প্রিয় সঙ্গী। উসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারাও উসমানকে লজ্জা পায়। সহিহ মুসলিম। কতটা তাকওয়া, কতটা পবিত্রতা থাকলে ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। এই ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছিল আল্লাহর ভয় ও আত্মিক পবিত্রতা থেকে। আলী ইবনুল আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন, যদি আমি জানতাম আমার এক দোয়া কবুল হয়ে গেছে, তবে সেজদা থেকে আর মাথা তুলতাম না। তার তাকওয়া তাকে দিয়েছে জ্ঞান, সাহস, দাওয়া, নেতৃত্ব, সবকিছুতেই শ্রেষ্ঠত্ব। কেন দুনিয়া তাদের শ্রদ্ধা করত? কারণ তারা মানুষের মন জিততে চাইতো না, তারা চাইতো আল্লাহর মন জয় করতে। তারা যুদ্ধ করতেন ন্যায় বিচারের জন্য, দান করতেন গোপনে, রাত কাটতেন কান্নায়, আর দিনে চলতেন সাহসিকতায়। তাকওয়া তাদের শক্তি ছিল, আর ব্যক্তিত্ব ছিল তার প্রতিফলন। একজন সাহাবী মানুষকে ভয় করতেন না, কিন্তু আল্লাহর সামনে কাঁদতেন। তার তাকওয়া তাকে নম্র করেছে, আর সেই নম্রতা থেকেই জন্ম নিয়েছে সবচেয়ে শক্তিশালী চরিত্র। আপনিও সাহাবীদের পথে হাঁটুন, তাকওয়া আপনাকে সম্মানিত করে তুলবে, এ দুনিয়াতেও পরকালেও। তাকওয়া আপনাকে সম্মান দেয়, আর তাকওয়ার অভাব আপনাকে নিচে নামিয়ে দেয়, ইহকালেও পরকালেও। আজ আমরা জানব সেই সব ব্যক্তিত্বের কথা যারা আল্লাহর ভয়ে ভুলে গিয়েছিল, আর সেই অহংকারের বিনিময়ে পেয়েছিল চরম অপমান ও ধ্বংস। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাকে সংকুচিত জীবন দান করি এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। সূরা তাহা 124। এর মানে, যে আল্লাহকে ভয় করে না, সে শুধু দুনিয়াতে না, পরকালে অন্ধ, অপমানিত, একা। ফিরাউন, অহংকার, ক্ষমতা, কিন্তু শেষ কোথায়? ফিরাউন বলেছিল, আমি তোমাদের সেরা রব। আল্লাহ ফিরাউনকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যেন তুমি ভবিষ্যতের জন্য এক নিদর্শন হও। সূরা ইউনুস 92। ফিরাউনকে আজ পর্যন্ত মানুষ দেখে, কিন্তু ভয় করে না, কারণ তাকওয়া ছাড়া মানুষ ভয়ঙ্কর হলেও সম্মানিত হয় না। কারণ সম্পদের গর্বে ডুবে গিয়েছিল যিনি, তার চাবির বোঝা বহু লোক মিলে বহন করত। সে বলতো, এই সম্পদ আমি নিজ জ্ঞানে অর্জন করেছি। সূরা কাসাস ৭৮। সে গর্ব করেছিল, আল্লাহকে ভয় করেননি। ফলাফল কি? আল্লাহ তাকে সম্পদ সহ মাটিতে গিলে ফেললেন। সূরা কাসাস ৮১। আবু জাহাল
মক্কার ফিরাউন, যিনি সত্যকে দমন করতে চেয়েছিলেন, রাসূল যখন সত্য বলতেন সে বলতো, তুমি মিথ্যাবাদী, আমি তোমাকে চুপ করিয়ে দেব। কিন্তু শেষ যুদ্ধে সে নিজেই পড়েছিল রক্তাক্ত। রাসূলের সাহাবীরা তার উপরে দাঁড়িয়ে বলেছিল, আজ চুপ তুই। তাকওয়া না থাকলে জ্ঞান, সম্পদ, পদ সবই ভয়ঙ্কর হতে পারে। জ্ঞান অহংকারের রূপ নেয়, সম্পদ মানুষকে গাফেল করে, পদ মানুষকে অন্যায় পথে চালায়। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে তবে এগুলো হয় নিয়ামত, আর না থাকলে হয় ধ্বংসের কারণ। যে আল্লাহকে ভয় করে না তার চোখ বড় হয়, মুখ কঠিন হয়, কিন্তু অন্তর হয় শূন্য। আল্লাহ এমন কাউকে কখনো সম্মান দেন না যে তাকে ভয় করতে শিখেনি। তাকওয়া ছাড়া ক্ষমতা হয় অভিশাপ, আর তাকওয়ার সাথে দুর্বলতা হয়ে ওঠে সম্মান। তাকওয়া শুধু সাহাবীদের জন্য নয়, তাকওয়া শুধু মিম্বারের ভাষণ বা রমজানের রাতের কান্না নয়। তাকওয়া হলো এমন এক আলোকিত অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে আজকের ফিতনার দুনিয়াতেও সত্য, সাহস, চরিত্র, আত্মমর্যাদায় অটল রাখে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক আছে, আর মৃত্যুবরণ করো কেবল ইসলাম অবস্থায়। আজকের যুগে যারা নিজেকে মডার্ন মুমিন বলেন, তাদের উচিত প্রথমেই নিজেকে জিজ্ঞেস করা, আমি কি আল্লাহকে ভয় করি? আজকের একজন তাকওয়ামান ব্যক্তি কেমন হবেন? ব্যক্তিত্বে সত্যবাদী ও ন্যায়ের পক্ষে অবিচল। সে সৎ, স্পষ্টবাদী, দুর্নীতির বিরুদ্ধে। চাকরিতে হোক, ব্যবসায় হোক, তাকওয়া তার নীতির মাপকাঠি। সে বলে, আমি মানুষের খুশির জন্য নয়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচি। প্রযুক্তির যুগেও গুনাহকে থেকে নিজেকে বাঁচিয়ে চলে। সে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সংযত রাখে। হারাম কন্টেন্ট, নজর, মেসেজ সব কিছুতে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করা। চলনে বলনে ইসলাম ফুটে ওঠে, তার পোশাকে লজ্জাশীলতা, তার কথায় শালীনতা, তার ব্যবহারে নম্র মার্জিত। সে জানে, আমি মানুষের জন্য নয়, আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে বাঁচছি। পরিবার, ব্যবসা, সমাজ সব জায়গায় তাকওয়ার ছাপ। আপনি হয়তো বড় বক্তা না, কিন্তু আপনার আচরণ দেখে মানুষ কেঁপে ওঠে, কারণ আপনার মধ্যে আছে আল্লাহকে ভয়। আর এটাই হচ্ছে আসল ক্ষমতা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। সূরা হুজুরাত 13। তাকওয়া এখন একমাত্র টুপি পাঞ্জাবির মাঝে নয়, তাকওয়া এখন স্ক্রিনের মাঝে, চোখের নিয়ন্ত্রণে, হৃদয়ের লড়াইয়ে। যেখানে কেউ দেখে না, সেখানে আপনি কি করেন তাতেই প্রমাণ হয় আপনি কতটা তাকওয়াবান। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় বিপ্লব হবে একজন নীরব, গভীর, আল্লাহ ভীরু মুসলিম। এই সিরিজের শুরুতে আমরা বলেছিলাম যে আল্লাহকে ভয় করে, দুনিয়াও তাকে ভয় করে। আজ আমরা শেষ করছি এক সাহসী, আন্তরিক ও হৃদয় ছোঁয়া আহ্বানে। তাকওয়া শুধু একটি গুণ নয়, এটা একটা জীবন ব্যবস্থা, একটা মানসিকতা, একটা পরিচয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক আছে, আর মৃত্যুবরণ করো কেবল ইসলাম অবস্থায়। সূরা আল ইমরান 102। আল্লাহ বলছেন, তোমার জীবনের শেষ মুহূর্ত যেন হয় তাকওয়ার ভিতর দিয়ে। আপনি আজ যেভাবে বাঁচছেন, আপনি কি সেভাবেই মরতে চান? যদি এখনই মৃত্যু আসে, আপনি কি অবস্থায় আছেন? তাই আজই ফিরে আসুন তাকওয়ার পথে, তাকওয়ার নিয়তে, তাকওয়ার চেষ্টায়। আজ থেকেই শুরু করুন। ফজরের সাথে দিন শুরু করুন। আল্লাহকে ভয় করে ঘুম ভাঙান। নিজের অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার করুন। ছোট ছোট বিষয়েও সচেতন হন। সত্য কথা বলুন, এমনকি নিজের বিরুদ্ধে হলেও।
লোভ, হিংসা, অহংকার এগুলোর বিরুদ্ধে নীরব জিহাদ করুন। আল্লাহর ভয় হৃদয়ে এমন ভাবে রাখুন যেন কেউ না দেখলেও আপনি সঠিক থাকেন। তাকওয়া নিয়ে জীবন কাটানো মানে একটি গোপন আলো বুকে নিয়ে বাঁচা, যা দুনিয়াতেও আলো দেয়, পরকালেও আলো হবে। সেদিন আলোর প্রয়োজন হবে, আর মুমিনদের আলো থাকবে তাদের সামনে। আজকের তাকওয়া আপনার মৃত্যুর পরের অন্ধকারে আপনাকে আলো দেবে ইনশাআল্লাহ। তাকওয়া আপনার চেহারায় নয়, তাকওয়া আপনার অন্তরে। তাকওয়া কোনো বক্তৃতা নয়, তাকওয়া হলো এক নীরব ভয় যা আপনাকে গুনাহ থেকে বাঁচায় আর আপনাকে সিজদায় কান্দায়। তাকওয়া নিয়ে বাঁচুন ভাই, কারণ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের ভালোবাসেন, আর যার পাশে আল্লাহ থাকেন তাকে দুনিয়া কখনো হারাতে পারে না। সিরাত আর তাকওয়া থেকে অন্তরের দাওয়াত। প্রিয় ভাই, এই সিরিজ যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে নিজে বদলান আর অন্যকে তাকওয়ার পথে আহ্বান করুন। আসুন আমরা সবাই মিলে বলি, হে আল্লাহ, তোমার ভয় দিয়ে আমাদের অন্তর ভরে দাও, যেন আমরা শুধু তোমাকেই ভয় করি আর তোমার জন্যই জীবন কাটাই। আমরা যেন তাকওয়ার জীবন নিয়ে মরতে পারি। আজকের দুনিয়ায় সবাই কাউকে না কাউকে ভয় পায়। কেউ পায় বসকে, কেউ সমাজকে, কেউ অপমানকে, কেউ আবার হারানোর ভয় নিয়ে বেঁচে থাকে। কিন্তু একজন মুমিন সে কেবল আল্লাহকে ভয় করে। আর এই ভয় আতঙ্কের নয়, এই ভয় সম্মান, ভালোবাসা আর শ্রদ্ধায় মিশ্রিত এক ভেতরের জাগরণ। আল্লাহ বলেন, তোমরা যদি ঈমানদার হও তবে শুধু আমাকেই ভয় করো। সূরা আলে ইমরান 175। এই আয়াত আমাদের শিক্ষা দেয় আল্লাহর ভয় ছাড়া বাকি সব ভয় ভুলে যাও। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দটি এসেছে ওকায়া শব্দমূল থেকে, যার অর্থ রক্ষা পাওয়া, বাঁচা, আচ্ছাদিত হওয়া। অর্থাৎ তাকওয়া মানে এমন এক অন্তর্গত সচেতনতা যা আপনাকে আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করে। তাকওয়ার মূল 3 উপাদান। আল্লাহর ভয়, যেন আমি কখনো তাকে অসন্তুষ্ট না করি। নিজেকে সংযত রাখা, গুনাহ আর অন্যায় থেকে নিজেকে বাঁচানো। ভবিষ্যতের জবাবদিহিতার ভয়, আমার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। সূরা তারাক 2 নম্বর আয়াত। আল্লাহর ভয় কি জীবনকে দুর্বল করে? না ভাই, আল্লাহর ভয় একজন মুমিনকে আরো সাহসী করে তোলে। কারণ সে জানে দুনিয়ার কোনো ক্ষতি, অপমান, হুমকি আল্লাহর ইচ্ছা ছাড়া আসতে পারে না। আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। সূরা জুমার 36 নম্বর আয়াত। তাকওয়া মানে শুধু ইসলামিক পোশাক না, তাকওয়া মানে এক ভেতরের আলো যা আপনার চরিত্র, কথাবার্তা, কাজ, আখলাক সবকিছু বদলে দেয়। তাকওয়া একজন মুমিনকে কি দেয়? আত্মবিশ্বাস, আল্লাহর সাহায্য, দুনিয়া ও আখিরাতে সম্মান, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি, অপমান বা হুমকির মাঝে মাথা উঁচু করে বাঁচার শক্তি। তাকওয়া মানে ভীতু হওয়া নয়, তাকওয়া মানে সেই আত্মিক সাহস যা মানুষকে দুনিয়ার ভয় থেকে মুক্ত করে আর আল্লাহর ভয় দিয়ে গড়ে তোলে এক শক্তিশালী মানুষ। আপনি যদি আল্লাহকে ভয় করেন তবে কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না। একজন আল্লাহ ভীরু মানুষ সে শুধু সেজদায় কাঁদে না, সে দুনিয়াতেও মাথা উঁচু করে চলে। কারণ সে জানে জীবনের মালিক মানুষ না, তার রিজিক, ইজ্জত, সুরক্ষা সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই সে আর মানুষের মন রক্ষা করে না, সে চেষ্টা করে আল্লাহর মন রক্ষা করতে। আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। তারা তোমাকে ভয় দেখালে বলো, আমরা আল্লাহর ওপর ভরসা করি। সূরা জুমার 36 নম্বর আয়াত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে মানুষের ভয় থেকে মুক্ত হয়ে যায়।
একজন মানুষ যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি সে মানুষের ভয় থেকে মুক্ত হয়ে যায়। একজন সত্যিকারের মুমিন যখন আল্লাহর সামনে বিনয়ী হয় তখন সে দুনিয়ার অন্য কারোর সামনে মাথা নত করে না, কারণ সে জানে যার কাছে সেজদা দিয়েছেন তিনি আপনাকে সম্মান দেবেন। তোমরা কাউকে ভয় করো না, শুধু আমাকেই ভয় করো। সূরা মাইদা 40 নম্বর আয়াত। উদাহরণ, সাহাবীদের তাকওয়া ও ভয়ের শক্তি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন ছিলেন যার পথ দিয়ে শয়তান হেঁটে যেতে ভয় পেত। তিরমিজি। কারণ উমরের হৃদয় ছিল গভীর তাকওয়াদ আর তার ব্যক্তিত্ব ছিল আল্লাহর প্রতি ভয়ের আলোয় নির্মিত। আপনি যখন আল্লাহর কাছে কাঁদেন তখন আপনি মানুষের অপমানের ভয় কাঁপেন না, কারণ আপনি জানেন যার কাছে সেজদা দিয়েছেন তিনিই আপনাকে সম্মান দেবেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। সূরা তালাক 2 নম্বর আয়াত। আল্লাহর ভয় মানে আত্মমর্যাদা নিয়ে বাঁচা শিখে যাওয়া। যে আল্লাহকে ভয় করে তার মধ্যে এক গভীর শান্তি জন্মায় যা কোনো দুনিয়ার শক্তিও ভাঙতে পারে না। আপনি ভয় পান শুধু আল্লাহকে, তাই দুনিয়া আপনাকে ভয় করে। এই দুনিয়ায় অনেকেই সম্মানের জন্য সবকিছু করে, মানুষের পছন্দের পেছনে দৌড়ায়, পদ, অর্থ, বাহ্যিক পরিচয়ের মাধ্যমে সম্মান খোঁজে। কিন্তু একজন তাকওয়াবান মুমিন সে সম্মান চায় আল্লাহর কাছে, তাই সে কখনো নিচু হয় না, কারণ সে জানে সম্মান আসে তাকওয়ার মাধ্যমে, না যৌগিক পদবি না বাহ্যিক চাকচিক্যে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার তাকওয়া সবচেয়ে বেশি। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন আসল মর্যাদা তাকওয়ার ভিত্তিতে, না জাত, না পদ, না সম্পদের ভিত্তিতে। তাকওয়া আপনাকে কেমন আত্মমর্যাদা দেয়? আপনি নিজেকে হীন মনে করেন না, কারণ আপনি জানেন আল্লাহ আপনার অন্তর দেখেন, অন্যরা আপনার পোশাক আর পকেট। আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর আর আমল। সূরা মুসলিম। আপনি অন্যায়, চাপ বা প্রলোভনে মাথা নত করেন না। একজন তাকওয়াবান মুমিন কখনো হালাল ছেড়ে হারামের পথে হাঁটে না, কারণ সে জানে সম্মান শুধু আল্লাহর দিকে ফিরে যাওয়াতেই। আপনার মধ্যে তৈরি হয় খাসিয়া, অন্তরের ভয়, যা আত্মবিশ্বাসের রূপ নেয়। আপনি লোকচক্ষুর ভয় পান না, কারণ আপনার অন্তর জেগে ওঠে আল্লাহ দেখছেন এই অনুভবে। তাকওয়ার মানুষ মাথা নিচু করে না, সে নম্র হয় কিন্তু দুর্বল হয় না। সে জানে আমি এক আল্লাহর বান্দা, এই পরিচয়ের চেয়ে বড় সম্মান আর কিছু নেই। সাহাবীদের চরিত্র আত্মমর্যাদার জীবন্ত উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন কৃতদাস ছিলেন, কিন্তু তার তাকওয়া তাকে এমন উচ্চ মর্যাদা দিয়েছে যে তার পদচারণা জান্নাতের ধ্বনি হয়ে গিয়েছিল। সহিহ বুখারী। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা এক সময় ছিলাম সবচেয়ে নিচু জাতি। আল্লাহ ইসলাম দিয়ে আমাদের সম্মান দিয়েছেন। যে ইসলামকে ছাড়া সম্মান খোঁজে সে আবার নিচে পড়ে যাবে। তাকওয়া মানে নিচু হওয়া নয়, তাকওয়া মানে সেই আত্মিক সাহস যা মানুষকে দুনিয়ার ভয় থেকে মুক্ত করে আর আল্লাহর ভয় দিয়ে গড়ে তোলে এক শক্তিশালী মানুষ। আপনি যদি আল্লাহকে ভয় করেন তবে কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না। তাকওয়ার জীবনে ভয়ের সাথে কি জুড়ে যায়? আত্মমর্যাদা। আপনি তাকওয়াবান মানুষ যত বেশি আল্লাহকে ভয় করেন তত বেশি সে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারেন। তাকওয়ার মানুষ মাথা নিচু করে না, সে নম্র হয় কিন্তু দুর্বল হয় না। সে জানে আমি এক আল্লাহর বান্দা, এই পরিচয়ের চেয়ে বড় সম্মান আর কিছু নেই। আপনি যদি তাকওয়াবান হন তাহলে আপনি গুনাহে ছোট হবেন না, আপনি চরিত্রে সম্মানিত হয়ে উঠবেন। এই দুনিয়ায় সবচেয়ে বেশি যেটা মানুষকে দুর্বল করে ফেলে তা হলো ভয় ও অপমানের ভয়, চাকরি হারানোর ভয়, মানুষ কি বলবে সেই ভয়, সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়, আমি পারবো না এই ভয়। কিন্তু তাকওয়াবান মানুষ এই ভয়গুলোকে জয় করে, কারণ সে জানে মানুষ অপমান করুক বা সম্মান দিক, আসল সম্মান ও নিরাপত্তা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আমি তার জন্য পথ খুলে দেই এবং এমন জায়গা থেকে রিজিক দেই যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক 2-3। তাকওয়া শুধু ইবাদতের বিষয় না,
এটা জীবন ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী ঢাল। কিভাবে তাকওয়া আপনাকে অপমান থেকে রক্ষা করে? আপনি নিজের সম্মানকে মানুষ না, আল্লাহর হাতে তুলে দেন। মানুষ বদলে যায়, মানুষ অপমান করে, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি আপনাকে ভালোবাসেন তবে আপনি আসলেই সম্মানিত। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ অপমান করতে পারে না। সহিহ মুসলিম। আপনি সত্য ও ন্যায়ের পথে থাকেন, তাই মাথা উঁচু করে চলেন। একজন তাকওয়াবান মানুষ গীবত করে না, হারাম দেখে চোখ ফিরিয়ে নেয়, সত্য কথা বলার সাহস রাখে, তাই সে অপমানিত নয় বরং সম্মানিত আল্লাহর দৃষ্টিতে এবং প্রকৃত মানুষের চোখে। তাকওয়া আপনার ভয়কে নিয়ন্ত্রণ করে। আপনি দুশ্চিন্তা করেন না, আপনি মানুষের কথায় ভয় পান না, কারণ আপনি জানেন আমার রিজিক, আমার মর্যাদা, আমার নিরাপত্তা সব আল্লাহর হাতে। তোমরা ভয় পেও না মানুষকে, আমাকেই ভয় করো। সূরা মাইদা 44 নং আয়াত। তাকওয়া মানে আপনি নিজের জন্য এমন এক শক্তি অর্জন করছেন যা আপনাকে মানুষ, সমাজ বা পরিস্থিতির কোনো ভয় থেকে রক্ষা করবে। আপনি সৎ থাকবেন, হালাল খাবেন, গুনাহ থেকে বাঁচবেন, আর আল্লাহ আপনাকে সম্মান, রিজিক ও রক্ষা সব দেবেন। সাহাবীদের মধ্যে তাকওয়ার এমন শক্তি ছিল যার জন্য দুনিয়াও তাদের ভয় পেত। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার সামনে পুরো সেনাবাহিনী কাঁপত। কেন? কারণ তিনি ছিলেন আল্লাহ ভীরু। আল্লাহর ভয় তাদেরকে সাহসী বানিয়েছিল, আর দুনিয়া তাদের সামনে মাথা নত করেছিল। আপনি যদি আল্লাহকে ভয় করেন তবে আল্লাহ আপনাকে এমন এক সম্মান দেবেন যা দুনিয়ার কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। তাকওয়া আপনাকে ভয়ের নয়, সাহসের মানুষ বানায়। তাকওয়া আপনাকে হীনতার নয়, সম্মানের জীবন দেয়। তাকওয়া মানে শুধু একা একা কান্না করে থাকা নয়, কিংবা হারাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নাম না। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর সেই ভয় আপনার জন্য আকাশ খুলে দেয়। কারণ কোরআন নিজেই বলে যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আল্লাহ পথ খুলে দেন। মূল আয়াত। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আমি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেই। সূরা তলাক 2 নং আয়াত। এটা আল্লাহর অঙ্গীকার। আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে জটিলতা, দুশ্চিন্তা, সমস্যার মাঝে উত্তরণের গেট খুলে যাবে ইনশাআল্লাহ। তাকওয়ার কারণে কোরআনে যেসব প্রতিশ্রুতি এসেছে, রিজিক এমন জায়গা থেকে আসবে যেখান থেকে আপনি ভাবেননি, আর আমি তাকে এমন স্থান থেকে রিজিক দেব যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তলাক 3 নং আয়াত। অর্থাৎ আপনি হালাল কামাচ্ছেন, সুদের পথ এড়িয়ে চলেছেন, তাও দেখবেন আল্লাহ আপনার জন্য অদ্ভুতভাবে ব্যবস্থা করছেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তার পুরস্কার বৃদ্ধি করবেন। সূরা তালাক 5 নং আয়াত। অর্থাৎ আপনি শুধু গুনাহ থেকে দূরে থেকেছেন, আর আল্লাহ আপনাকে ক্ষমা করে আরো পুরস্কার দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার বিষয় সহজ করে দেবেন। আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিষয় সহজ করে দেন। সূরা তালাক 4 নং আয়াত। মানে আপনি তাকওয়াবান হলে পরীক্ষার প্রশ্ন সহজ হয় না, কিন্তু উত্তর দেওয়ার শক্তি আপনি পেয়ে যান। আল্লাহ আপনার জন্য সাহায্যকারী হয়ে দাঁড়াবেন। আল্লাহ তাকওয়াবানদের সাথে আছেন। সূরা নাহল 128 নং আয়াত। আপনি যখন গুনাহ এড়িয়ে চলেন তখন মনে রাখবেন আপনি একা নন, আপনার পাশে আছেন
আল্লাহ নিজে। আল্লাহ আপনাকে হিদায়াত ও ফুরকান মানে সঠিক ও ভুলের মাঝে পার্থক্য করার ক্ষমতা দিবেন। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমাদের জন্য ফুরকান দান করবেন। সূরা আনফাল 29 নং আয়াত। মানে আপনি গুনাহ থেকে সরে আসলে আল্লাহ আপনাকে দান করবেন একটি বিশুদ্ধ অন্তর, যা ভালো ও মন্দের মাঝে পরিষ্কার পার্থক্য করতে পারবে। এত সব প্রতিশ্রুতি শুধু তাকওয়ার জন্য। আজকাল সবাই দোয়া করে, হে আল্লাহ রিজিক দাও, হে আল্লাহ রাস্তাগুলো খুলে দাও, হে আল্লাহ গুনাহ মাফ করো। অথচ সমাধান একটাই, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ সব কিছু নিজেই খুলে দেবেন। তাকওয়া আপনার হাতে দরজা খুলে দেয় যা তালাবদ্ধ ছিল বহুদিন। তাকওয়া মানে আকাশ থেকে সাহায্য পাওয়া। তাকওয়া মানে আপনি হারাচ্ছেন না, বরং আপনি তৈরি হচ্ছেন মহান কিছুর জন্য। কোরআন বলছে, তুমি তাকওয়াবান হলে আল্লাহই তোমার পথ নির্মাণ করবেন। আপনি কি এমন কাউকে দেখেছেন যাকে দেখে মানুষ নীরব হয়ে যায়? কোনো জোরে নয়, বরং এক ভেতরের আলো, শক্তি আর স্থিরতা যা অন্যকে নত করে দেয়। এটা ছিল সাহাবাদের তাকওয়ার ফল। তাদের কণ্ঠ ছিল নরম, চোখে ছিল চোখের পানি, কিন্তু ব্যক্তিত্ব ছিল পাহাড়ের মতো অটল। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথে যারা আছে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর আর নিজেদের মাঝে পরস্পরের প্রতি দয়ালু। সূরা ফাতাহ 29 নং আয়াত। সাহাবীরা ছিলেন নম্র, কিন্তু কখনোই দুর্বল ছিলেন না। তাদের ভিতর আল্লাহ ভীতি ছিল, আর বাইরে ছিল বিশাল আত্মমর্যাদা। তাদের তাকওয়া কেমন ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পথে ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটেন শয়তান সে পথ ছেড়ে দেয়। তিরমিজি। একজন মানুষ কতটা আল্লাহ ভীরু হলে শয়তান পর্যন্ত তার ছায়া এড়িয়ে চলে। তার কণ্ঠে ছিল কঠিন সত্য, আর অন্তরে ছিল কান্না আর ভয়। তাকওয়া তাকে করেছিল মহান ন্যায়ের প্রতীক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে নরম হৃদয়ের মানুষ, সবচেয়ে বেশি কাঁদতেন নামাজে, তবে সাহসের জায়গায় ছিলেন পাহাড়ের মতো শক্ত। তার তাকওয়া তাকে করেছে রাসূলের সবচেয়ে প্রিয় সঙ্গী। উসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারাও উসমানকে লজ্জা পায়। সহিহ মুসলিম। কতটা তাকওয়া, কতটা পবিত্রতা থাকলে ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়? এই ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছিল আল্লাহর ভয় ও আত্মিক পবিত্রতা থেকে। আলী ইবনুল আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন, যদি আমি জানতাম আমার এক দোয়া কবুল হয়ে গেছে তবে সেজদা থেকে আর মাথা তুলতাম না। তার তাকওয়া তাকে দিয়েছে জ্ঞান, সাহস, দাওয়া, নেতৃত্ব, সবকিছুতেই শ্রেষ্ঠত্ব। কেন দুনিয়া তাদের শ্রদ্ধা করত? কারণ তারা মানুষের মন জিততে চাইতো না, তারা চাইতো আল্লাহর মন জয় করতে। তারা যুদ্ধ করতেন ন্যায় বিচারের জন্য, দান করতেন গোপনে, রাত কাটতেন কান্নায়, আর দিনে চলতেন সাহসিকতায়। তাকওয়া তাদের শক্তি ছিল, আর ব্যক্তিত্ব ছিল তার প্রতিফলন। একজন সাহাবী মানুষকে ভয় করতেন না, কিন্তু আল্লাহর সামনে কাঁদতেন। তার তাকওয়া তাকে নম্র করেছে, আর সেই নম্রতা থেকেই জন্ম নিয়েছে সবচেয়ে শক্তিশালী চরিত্র। আপনিও সাহাবীদের পথে হাঁটুন, তাকওয়া আপনাকে সম্মানিত করে তুলবে, এই দুনিয়াতেও পরকালেও। তাকওয়া আপনাকে সম্মান দেয়, আর তাকওয়ার অভাব আপনাকে নিচে নামিয়ে দেয়, ইহকালেও পরকালেও। আজ আমরা জানব সেই সব ব্যক্তিত্বের কথা যারা আল্লাহর ভয়ে ভুলে গিয়েছিল
আর সেই অহংকারের বিনিময়ে পেয়েছিল চরম অপমান ও ধ্বংস। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাকে সংকুচিত জীবন দান করি এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। সূরা তাহা 124। এর মানে যে আল্লাহকে ভয় করে না, সে শুধু দুনিয়াতে না, পরকালে অন্ধ, অপমানিত, একা। ফিরাউন, অহংকার, ক্ষমতা, কিন্তু শেষ কোথায়? ফিরাউন বলেছিল, আমি তোমাদের সেরা রব। আল্লাহ ফিরাউনকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যেন তুমি ভবিষ্যতের জন্য এক নিদর্শন হও। সূরা ইউনুস 92। ফিরাউনকে আজ পর্যন্ত মানুষ দেখে কিন্তু ভয় করে না, কারণ তাকওয়া ছাড়া মানুষ ভয়ঙ্কর হলেও সম্মানিত হয় না। কারণ সম্পদের গর্বে ডুবে গিয়েছিল যিনি, তার চাবির বোঝা বহু লোক মিলে বহন করত। সে বলতো, এই সম্পদ আমি নিজ জ্ঞানে অর্জন করেছি। সূরা কাসাস ৭৮। সে গর্ব করেছিল, আল্লাহকে ভয় করেননি। ফলাফল কি? আল্লাহ তাকে সম্পদ সহ মাটিতে গিলে ফেললেন। সূরা কাসাস ৮১। আবু জাহাল, মক্কার ফিরাউন, যিনি সত্যকে দমন করতে চেয়েছিলেন। রাসূল যখন সত্য বলতেন, সে বলতো, তুমি মিথ্যাবাদী, আমি তোমাকে চুপ করিয়ে দেব। কিন্তু শেষ যুদ্ধে সে নিজেই পড়েছিল রক্তাক্ত। রাসূলের সাহাবীরা তার উপরে দাঁড়িয়ে বলেছিল, আজ চুপ তুই। তাকওয়া না থাকলে জ্ঞান, সম্পদ, পদ সবই ভয়ঙ্কর হতে পারে। জ্ঞান অহংকারের রূপ নেয়, সম্পদ মানুষকে গাফেল করে, পদ মানুষকে অন্যায় পথে চালায়। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে, তবে এগুলো হয় নিয়ামত, আর না থাকলে হয় ধ্বংসের কারণ। যে আল্লাহকে ভয় করে না, তার চোখ বড় হয়, মুখ কঠিন হয়, কিন্তু অন্তর হয় শূন্য। আল্লাহ এমন কাউকে কখনো সম্মান দেন না যে তাকে ভয় করতে শিখেনি। তাকওয়া ছাড়া ক্ষমতা হয় অভিশাপ, আর তাকওয়ার সাথে দুর্বলতা হয়ে ওঠে সম্মান। তাকওয়া শুধু সাহাবীদের জন্য নয়, তাকওয়া শুধু মিম্বারের ভাষণ বা রমজানের রাতের কান্না নয়। তাকওয়া হলো এমন এক আলোকিত অভ্যন্তরীণ শক্তি, যা আপনাকে আজকের ফিতনার দুনিয়াতেও সত্য, সাহস, চরিত্র, আত্মমর্যাদায় অটল রাখে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক আছে, আর মৃত্যুবরণ করো কেবল ইসলাম অবস্থায়। আজকের যুগে যারা নিজেকে মডার্ন মুমিন বলেন, তাদের উচিত প্রথমেই নিজেকে জিজ্ঞেস করা, আমি কি আল্লাহকে ভয় করি? আজকের একজন তাকওয়ামান ব্যক্তি কেমন হবেন? ব্যক্তিত্বে সত্যবাদী ও ন্যায়ের পক্ষে অবিচল। সে সৎ, স্পষ্টবাদী, দুর্নীতির বিরুদ্ধে। চাকরিতে হোক, ব্যবসায় হোক, তাকওয়া তার নীতির মাপকাঠি। সে বলে, আমি মানুষের খুশির জন্য নয়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচি। প্রযুক্তির যুগেও গুনাহকে থেকে নিজেকে বাঁচিয়ে চলে। সে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সংযত রাখে। হারাম কন্টেন্ট, নজর, মেসেজ সবকিছুতে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করা। চলনে বলনে ইসলাম ফুটে ওঠে, তার পোশাকে লজ্জাশীলতা, তার কথায় শালীনতা, তার ব্যবহারে নম্র মার্জিত। সে জানে, আমি মানুষের জন্য নয়, আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে বাঁচছি। পরিবার, ব্যবসা, সমাজ সব জায়গায় তাকওয়ার ছাপ। আপনি হয়তো বড় বক্তা না, কিন্তু আপনার আচরণ দেখে মানুষ কেঁপে ওঠে, কারণ আপনার মধ্যে আছে আল্লাহকে ভয়। আর এটাই হচ্ছে আসল ক্ষমতা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। সূরা হুজুরাত ১৩। তাকওয়া এখন একমাত্র টুপি পাঞ্জাবির মাঝে নয়,
তাকওয়া এখন স্ক্রিনের মাঝে, চোখের নিয়ন্ত্রণে, হৃদয়ের লড়াইয়ে। যেখানে কেউ দেখে না সেখানে আপনি কি করেন তাতেই প্রমাণ হয় আপনি কতটা তাকওয়াবান। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় বিপ্লব হবে একজন নীরব, গভীর, আল্লাহ ভীরু মুসলিম। এই সিরিজের শুরুতে আমরা বলেছিলাম যে আল্লাহকে ভয় করে, দুনিয়াও তাকে ভয় করে। আজ আমরা শেষ করছি এক সাহসী, আন্তরিক ও হৃদয় ছোঁয়া আহ্বানে। তাকওয়া শুধু একটি গুণ নয়, এটা একটা জীবন ব্যবস্থা, একটা মানসিকতা, একটা পরিচয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক আছে, আর মৃত্যুবরণ করো কেবল ইসলাম অবস্থায়। সূরা আল ইমরান 102। আল্লাহ বলছেন, তোমার জীবনের শেষ মুহূর্ত যেন হয় তাকওয়ার ভিতর দিয়ে। আপনি আজ যেভাবে বাঁচছেন, আপনি কি সেভাবেই মরতে চান? যদি এখনই মৃত্যু আসে, আপনি কি অবস্থায় আছেন? তাই আজই ফিরে আসুন তাকওয়ার পথে, তাকওয়ার নিয়তে, তাকওয়ার চেষ্টায়। আজ থেকে শুরু করুন, ফজরের সাথেই দিন শুরু করুন। আল্লাহকে ভয় করে ঘুম ভাঙান, নিজের অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার করুন, ছোট ছোট বিষয়েও সচেতন হন, সত্য কথা বলুন, এমনকি নিজের বিরুদ্ধে হলেও। লোভ, হিংসা, অহংকার এগুলোর বিরুদ্ধে নীরব জিহাদ করুন। আল্লাহর ভয় হৃদয়ে এমন ভাবে রাখুন যেন কেউ না দেখলেও আপনি সঠিক থাকেন। তাকওয়া নিয়ে জীবন কাটানো মানে একটি গোপন আলো বুকে নিয়ে বাঁচা, যা দুনিয়াতেও আলো দেয়, পরকালেও আলো হবে। সেদিন আলোর প্রয়োজন হবে, আর মুমিনদের আলো থাকবে তাদের সামনে। আজকের তাকওয়া আপনার মৃত্যুর পরের অন্ধকারে আপনাকে আলো দেবে ইনশাআল্লাহ। তাকওয়া আপনার চেহারায় নয়, তাকওয়া আপনার অন্তরে। তাকওয়া কোনো বক্তৃতা নয়, তাকওয়া হলো এক নীরব ভয় যা আপনাকে গুনাহ থেকে বাঁচায় আর আপনাকে সিজদায় কান্দায়। তাকওয়া নিয়ে বাঁচুন ভাই, কারণ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের ভালোবাসেন, আর যার পাশে আল্লাহ থাকেন তাকে দুনিয়া কখনো হারাতে পারে না। সিরাত আর তাকওয়া থেকে অন্তরের দাওয়াত। প্রিয় ভাই, এই সিরিজ যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে নিজে বদলান আর অন্যকে তাকওয়ার পথে আহ্বান করুন। আসুন আমরা সবাই মিলে বলি, হে আল্লাহ, তোমার ভয় দিয়ে আমাদের অন্তর ভরে দাও, যেন আমরা শুধু তোমাকেই ভয় করি আর তোমার জন্যই জীবন কাটাই। আমরা যেন তাকওয়ার জীবন নিয়ে মরতে পারি।